হুঁশিয়ার সাবধান, ভারতীয় আগ্রাসন, গর্জে ওঠো আরেকবার, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিপ্লব, বিপ্লব, ইসলামী বিপ্লব, 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 ইসলামী বিপ্লব, জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সম্মানিত বন্ধুগণ, গত জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিবাদ মুক্ত প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের মানুষ গণতন্ত্র মানবাধিকারের জন্য আশা করেছিল একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আর জুলাই বিপ্লবের সাহসী সৈনিকদের মধ্যে শরীফ ওসমান হাদী একজন অন্যতম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকূটায় তিনি স্থান করে নিয়েছিলেন। প্রিয় বন্ধুগণ, আমরা লক্ষ্য করলাম আজ জুমাবার, গত শুক্রবারে সকালেও তিনি প্রকাশ্য দিবালোকে ঢাকা ৮ আসনে নির্বাচনের জন্য সকালে ক্যাম্পিং করেছেন। কিন্তু বন্ধুগণ, দুঃখের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশের ঢাকা আমাদের রাজধানী, সেখানে প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদীকে গুলি করে মারাত্মকভাবে আহত করা হয়। আজ ১ সপ্তাহের উপর অতিক্রান্ত হয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আশা করেছিলাম অবিলম্বে গ্রেফতার করে খুনিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, কিন্তু শরীফ ওসমান হাদীর এখনো খুনিরা হুঙ্কার দিয়ে বেড়াচ্ছে, এখনো তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশ্যই সরকারের এখানে ব্যর্থতা রয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের এই জমিনে জুলাই বিপ্লব সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা সামনের সারিতে রয়েছেন, অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ একটি কঠিন সময় অতিক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে। বাংলাদেশে একটি পক্ষ বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আজকের এই সমাবেশ থেকে আমরা বলি, এদেশের তৌহিদি জনতা, গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে এসে এই সমস্ত ফ্যাসিস্ট কুলাঙ্গারদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন করে তুলে আগামী দিনের ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করি। প্রিয় বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে হাদীর ব্যাপারে যারা জড়িত তাদের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আগামী দিনে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে কার্যকর গণ আন্দোলন গড়ে তুলে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে সাহসিকতার সহিত ভূমিকা পালন করি। তার এই হত্যাকাণ্ডের জন্য যারা জড়িত রয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে দাবি করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, যুগে যুগের কবির আধিপত্যবাদ বিরোধী সন্তানদের জন্ম হয়, তার মধ্যে হাদী ছিল অন্যতম। হাদীর কণ্ঠ ছিল ভারতের বিরুদ্ধে, হাদীর কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, হাদীর কণ্ঠ ছিল দুর্নীতির বিরুদ্ধে। আমরা যারা এখানে বেঁচে আছে, হাদীর এই কণ্ঠকে আমরা জীবিত রাখবো। এদেশের বুকে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই হতে দেব না, বুকে কোন ভারতীয় দালালদের ঠাঁই হতে দেব না। আমরা এদেশের প্রতি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সবাই মনে প্রাণে হাদীর রেখে যাওয়া এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে যদি আমরা স্বাধীনতা সার্বভৌমকে রক্ষা করতে চাই, আমাদেরকে দেশের বুকে ভারতীয় দালাল যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে বয়কট করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদেরকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। হাদীর এই হত্যাকাণ্ড শোনার পর এই 7 সকালে আপনারা
বিভিন্ন জায়গা থেকে এখানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। এজন্য আপনাদের সবাইকে মুবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।